এইভাবে তেলটা ঝরিয়ে নেব। এই দেখুন কত সুন্দর হয়েছে, দেখেই লোভ লাগবে। আর আলুটা কত সুন্দর সেদ্ধ হয়েছে। ওটার সঙ্গে একটু সস থাকলে তো কোনো কথাই নেই, খেতে ভীষণ ভালো লাগবে। নমস্কার, প্রতিদিনের মতন আজকে আবারও চলে এসেছি খুব সুন্দর একটা রেসিপি নিয়ে। আপনাদের হাতে যদি মাত্র 10 মিনিট সময় থাকে তাহলে ঝটপট এই রেসিপিটা আপনারা তৈরি করতে পারবেন। খুবই সহজ একটা রেসিপি। আপনারা তো অনেকেই অনেক ধরনের বাজার থেকে চপ কিনে খেয়ে থাকেন, তবে আজকে আপনাদের আমি আলু আর পেঁয়াজ দিয়ে পকোড়া তৈরি করে দেখাবো। আপনারা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন, আশা করি খুবই ভালো লাগবে। তাহলে এখন কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করব, আপনারা তাহলে দেখতে থাকুন। তার জন্য এখানে আমি কিছু সবজি কেটে নিয়েছি। এখানে মিডিয়াম সাইজের 3টে আলু কুচিয়ে কেটে নিয়েছি, কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই দেখুন ঠিক এরকম করে কাটতে হবে। আর নিয়েছি কিছু পেঁয়াজ কুচি, 1 চামচ লবণ। এই লবণটা দিয়ে পেঁয়াজ আর আলুটা ভালো করে মেখে নেব। এইভাবে লবণটা মেখে রাখলে তাহলে আলু আর পেঁয়াজটা একটু নরম হয়ে যাবে। ঢাকা দিয়ে 10 মিনিট রেখে দেব। এখানে বেসন নিয়েছি, একটা চালনি নিয়েছি, এইভাবে চেলে নেব। আলু আর পেঁয়াজটা মেখে 10 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম। এখন ঢাকনাটা তুলে কিছু মশলা মেখে নেব। আর আজকে যে পকোড়াটা করছি খেতে কিন্তু দুর্দান্ত, বাড়িতে একবার হলেও ট্রাই করবেন। আর হাতে যদি আপনাদের 10 মিনিট টাইম থাকে তাহলে ঝটপট কিন্তু তৈরি করতে পারবেন। আমার গলাটা ভেঙে গেছে, একটু অসুবিধে হচ্ছে। ধনে গুঁড়ো 1 চামচ, 1 চামচ জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো সামান্য, লঙ্কাটা বেশি কম আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন। চাট মশলা 1 চামচ, ম্যাগি মশলা এই 1 প্যাকেটে দিয়ে দিলাম। এখানে শুকনো লঙ্কা গুঁড়ো দিয়েছি, তার জন্য কাঁচা লঙ্কা একটু কম করে দেব। একটু আদা থেতো করে নিয়েছি 1 চামচ মতো, হলুদ গুঁড়ো 1/2 চামচ। এখন এই মশলাগুলো দিয়ে ভালো করে এইভাবে মেখে নেব। দেখুন কত সুন্দর নরম হয়ে গেছে আলু আর পেঁয়াজটা। আর যদি বোঝেন যে লবণ আর ঝাল একটু লাগবে তাহলে দিয়ে দেবেন। দেখুন আলু আর পেঁয়াজটা কত সুন্দর নরম হয়ে গেছে। যখন তেলে দিয়ে ভাজবো না, পকোড়াটা খুব মুচমুচে হবে খেতে। এখন অল্প অল্প করে বেসন দেব আর এইভাবে মাখতে থাকবো। একবারে বেশি বেসন দেব না, এইভাবে দেখব কতটা কি লাগে বেসন। এই দেখুন কতটা নরম, আর একটু লাগবে। এই দেখুন খুব সুন্দর করে মেখে নিয়েছি। আর যখন বুঝবেন এই হাতের মধ্যে এরকম পাক ধরার মতন এসছে, তখন বুঝবেন যে একদম ঠিকঠাক আছে বেসনটা দেওয়া। আর এই বেসনটা যদি কম দেওয়া হয় তাহলে তেলের পর দেওয়ার সঙ্গে সঙ্গে সমস্ত এই যে এখানে যে উপকরণগুলো দিয়েছি তেলের উপর সব ছড়িয়ে যাবে। তেলটা ভালো করে গরম করে নিতে হবে পকোড়াটা ভাজার সময়। আর যখন পকোড়া ভাজার জন্য নেব তখন টাইট করে ধরার কোনো দরকার নেই, কারণ এখানে কাঁচা আলু আছে, ঠিকঠাক ভাজা হবে না ভিতরটা। তার জন্য এইভাবে একদম হালকা হাতে ধরে তারপর দিতে হবে তেলে। এইভাবেই হালকা হাতে ছেড়ে দিতে হবে। এইভাবে উল্টিয়ে দেব। কালারটা কত সুন্দর চেঞ্জ হয়ে যাচ্ছে। আর সবগুলো পকোড়া ছেড়ে গেছে, দেখুন। উল্টে পাল্টে ভেজে নিয়েছি, কালারটাও কত সুন্দর হয়েছে।
এইভাবে তেলটা ঝরিয়ে নেব। একইভাবে আবারও দিয়ে দেব। এইগুলো উল্টে পাল্টে ভেজে নিয়েছি, তুলে নেব। এইভাবে একইভাবে সবগুলো পকোড়া আমি ভেজে নেব। এইভাবে টিস্যু পেপারটা দিলে তাহলে তেলটা একদম শুষে নেবে। তো বন্ধুরা, সমস্ত পকোড়াগুলো আমি ভেজে নিয়েছি। এই দেখুন, এই পকোড়াটা দেখে আমারই খেতে ইচ্ছা করছে। আর যদি আপনারা বাড়িতে একবার তৈরি করেন তাহলে ছোট থেকে বড় প্রত্যেকেই পছন্দ করবে আর আপনার প্রশংসা করবে। তাহলে এখান থেকে একটা ভেঙে দেখাবো কেমন কি হলো। এই দেখুন কত সুন্দর হয়েছে, দেখেই লোভ লাগবে। আর আলুটা কত সুন্দর সেদ্ধ হয়েছে, এই দেখুন কত সুন্দর গলে গেছে আলুটা, দেখে তো নিশ্চয়ই বুঝতে পারছেন। পকোড়ার সঙ্গে একটু সস থাকলে তো কোনো কথাই নেই, খেতে ভীষণ ভালো লাগবে।